ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়েছেন সমন্বিত ৭ কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ইমরান সুমন, আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বিস্তারিত জানবার জন্য। সুমন, এই যে ৭ কলেজের শিক্ষার্থীরা প্রজ্ঞাপন জারির দাবিতে সেখানে বিক্ষোভ করছেন অথবা অবস্থান নিয়েছেন, সেখানে এখন সর্বশেষ কি অবস্থা আমাদেরকে জানাবেন? আপনাকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই এই ৭ কলেজ, যেটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে, তবে ইতিমধ্যে সেই কলেজের বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করা হয়নি। শিক্ষার্থীরা এই অধ্যাদেশ জারি করার জন্যই তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচি সকাল থেকে শুরু করেছিলেন। এখন পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে এবং সকালের দিকে তারা যে জায়গায় অবস্থান করেছিলেন সেটি দুপুরের পরে তারা রাজধানীর শিক্ষা ভবন, যেখানে আব্দুল গনি রোড এবং বাংলাদেশ সচিবালয় অবস্থিত, তার সামনের যে মোড়টি রয়েছে, এখানে হাইকোর্টের একটি অংশ, দোয়েল চত্বরের দিকে যাওয়ার রাস্তা, পুরনো ঢাকার দিকে যাওয়ার সড়ক এবং এখান দিয়ে শাহবাগ, কদম ফোয়ারা থেকে শুরু করে যেই মোড়টি রয়েছে, এই পুরো মোড়ে তারা অবস্থান নিয়ে এখন পর্যন্ত বিক্ষোভ করছেন এবং তারা বলছেন অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং কিছুক্ষণ পর তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথাও বলবেন, তাদের অবস্থান তুলে ধরবেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে আজকে সারা রাত তারা অবস্থান নেয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। শিক্ষার্থীদেরকে কিছুক্ষণ পর এখানে তারা মিছিল, স্লোগান দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং শুধুমাত্র জরুরি সেবায় যেসব যানবাহনগুলো রয়েছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং কিংবা রোগী যারা ঢাকা মেডিকেল কলেজ এলাকায় যাবেন তাদের। এবং আজকে আপনারা জানেন সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল এবং ইতিমধ্যেই দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে এখন পর্যন্ত সরে আসেনি। তারা বলছেন যে 6:30টার দিকে, আমরা একটু আগে খবর পেয়েছি, 6:30টার দিকে তারা একটি সংবাদ সম্মেলন করে তাদের বিস্তারিত পরবর্তী কর্মসূচি জানাবেন। এবং এর আগে আপনারা জানেন যে এই 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং দফায় দফায়, বিশেষ করে এর আগে তিতুমির কলেজও আন্দোলন করেছে, তারা এই 7 কলেজে থাকবে কি থাকবে না সেসব নিয়ে আন্দোলন ছিল এবং পরবর্তীতে সরকারের তরফ থেকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে এই 7 কলেজের কে একীভূত করা হয়েছিল। তবে এখন পর্যন্ত তার অধ্যাদেশ জারি করা হয়নি, মানে অর্ডিন্যান্সটি হলো যে কিভাবে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে, সেই সব দিক নির্দেশনামূলক যেসব বিষয়গুলো থাকে অধ্যাদেশে, তা হয়নি। যার ফলে শিক্ষার্থীরা বলছেন তারা তাদের শিক্ষা জীবনে তারা বঞ্চিত হচ্ছেন। এটি ত্বরান্বিত করার জন্যই তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচি অবস্থান নিয়ে আসছেন। হয়তো পরবর্তীতে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। শিক্ষার্থীরাও তাদের কর্মসূচি পরবর্তীতে কী বলবেন সেটিও আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো। এই ছিল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর।